আসসালামু আলাইকুম। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ নিয়ে পড়বো। এটা ক্লাস 8 এবং 9-10 এর জন্য এটা মানে রাসায়নিক রসায়ন পড়তে হলে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ একটা গুরুত্বপূর্ণ টপিকস। আর আমরা সাধারণত ক্লাস 9 এর মৌলের ধারণা ও রাসায়নিক গণনার ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করতে হয়। তাহলে যদি আমরা না সমতাকরণ করি তাহলে আবার অঙ্ক ভুল হবে। স্বাভাবিক এমনি রাসায়নিক বিক্রিয়া সমাধান না করে আমরা বিভিন্ন কেমিস্ট্রির প্রশ্ন আনসার করতে পারি অন্যান্য অধ্যায়গুলোতে, কিন্তু এই যে অষ্টম অধ্যায়তে মৌলের ধারণা ও রাসায়নিক গুণধর্মতে এটা কি সমতাকরণ করতে হয়। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করা যায়? আমরা 2 মিনিটের ভিতরে এটা করে ফেলবো। ঠিক আছে, এটা কিভাবে করবো? আমরা বক্স পদ্ধতিতে। তাহলে দেখো, এখানে আমরা নিব প্রথমে একটা এলিমেন্টস উপাদান, একটা বক্স। রিঅ্যাক্টেন্ট মানে বিক্রিয়ক, আর প্রোডাক্ট মানে উৎপাদ। আমরা জানি কি একটা রাসায়নিক বিক্রিয়ায় এটারে বলা হয়, এই সাইডে বলা হয় বিক্রিয়ক। বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্ট। আর এটা হলো কি, এই সাইডটা হলো কি, তীরের এই সাইডটা হলো উৎপাদ বা প্রোডাক্ট। আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সাইডে যে কয়টা পরমাণু থাকবে, উৎপাদ সাইডে সেই কয়টা পরমাণু থাকবে। বিক্রিয়ক সাইডে যদি 5টা পরমাণু থাকে, যেমন এখানে লোহার পরমাণু কয়টা আছে? একটা। হাইড্রোজেনের পরমাণু আছে 2টা। অক্সিজেনের পরমাণু আছে একটা। ঠিক আছে, এখানে লোহার পরমাণু আছে একটা, কিন্তু ডান সাইডে আছে 3টা। তাহলে এটা এই বিক্রিয়াটা সমতাকরণ নাই। এখন আমরা সমতাকরণ করব। ঠিক আছে, কিভাবে সমতাকরণ করবো? আমরা খুবই সহজ পদ্ধতিতে করব। ঠিক আছে, দেখো, তাহলে রিঅ্যাক্টেন্টে লোহা পরমাণু বা ফেরাম আছে কয়টা? একটা। প্রোডাক্টে কয়টা আছে? 3টা। প্রোডাক্টে আছে 3টা। আর হাইড্রোজেন আছে কয়টা? 2টা। এই যে H2 মানে 2টা পরমাণু আছে হাইড্রোজেন, আর এই সাইডে হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা? 2টা। তাহলে এটা মিলে গেছে। এটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট রিঅ্যাক্টেন্ট মিলে গেছে। তাহলে প্রথম আছে। অক্সিজেন এখানে কয়টা? অক্সিজেন হলো একটা। অক্সিজেন কয়টা? একটা। এই সাইডে কয়টা? অক্সিজেন 4টা। তাহলে তো ঝামেলা আছে 3টার। এখন আমি কি করবো? আমরা তো গুণ তো পারি। ঠিক আছে, তাহলে প্রোডাক্টের 3-এর সমান হলে হতে হলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 একে 3। তাহলে কি আমি এখানে লোহার সাথে 3 গুণ দিব। আচ্ছা, এখন অক্সিজেন কয়টা আছে? এদিকে একটা, এদিকে 4টা। এখন এই যে প্রোডাক্টের 4টা, তাহলে রিঅ্যাক্টেন্টেরও 4টা থাকা লাগবে। ঠিক আছে, তাহলে 1 রে কত দ্বারা গুণ করলে 4 হবে? 4 দ্বারা গুণ করলে, তাহলে 4 একে 4। ঠিক আছে, তাহলে আমি কি এখানে 4 দিয়ে গুণ দিলাম, কারণ এই যে রিঅ্যাক্টেন্ট সাইডে আমি কত দিয়ে গুণ দিছি? 4 দিয়ে। অক্সিজেনের 4 দিয়ে গুণ দিছি। তাহলে হাইড্রোজেনেরও 4 দিয়ে গুণ দিতে লাগবে, যেহেতু এটা যৌগ হিসাবে আছে। তাহলে এখানে 4 হলো। এখন দেখো অক্সিজেন কয়টা হয়ে গেছে? অক্সিজেন হয়ে গেছে, সরি, তাহলে অক্সিজেন কয়েছে 4টা হয়েছে, এদিকে অক্সিজেন 4টা সমান হয়ে গেছে। কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা হয়েছে? 8টা হয়ে গেছে। হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। তাহলে তো বিপদ। হাইড্রোজেন হয়ে গেছে তাহলে এখানে হাইড্রোজেন হয়ে গেছে এখন 8টা হয়ে গেছে, মানে 2 দুগুণ। তাহলে এর সমান করতে হলে, উৎপাদকে সমান করতে হলে 8 করতে হলে কত দ্বিগুণ করতে হবে? 4 দ্বিগুণ করতে হবে। এই যে 4 বসাই দিলাম,
তাহলে আমার বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেল। তাহলে আবার আমি বলি, ঠিক আছে, প্রথমে এলিমেন্ট নিবা। এলিমেন্ট মানে কি? উপাদানগুলো, লোহা এখানে আছে, হাইড্রোজেন অক্সিজেন পরমাণুগুলো আছে। প্রথমে কি করে নিবা? সমতা ছাড়া, ঠিক আছে, আমি তো সমতা করছি। সমতা ছাড়া লোহা আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। রিয়েক্টেনে অক্সিজেন আছে কয়টা? একটা। সমতা ছাড়া নিচ্ছি, ঠিক আছে। আর উৎপাদে লোহা আছে কয়টা? তিনটা। হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, সমতা ছাড়া। আর অক্সিজেন আছে চারটা, ঠিক আছে। এরপর কি আমি সমাধান করতে হলে কি করতে হবে? তিনটা আছে প্রোডাক্টে, ঠিক আছে। হাইড্রোজেনের একটা আছে, তাহলে তিনটা করতে হলে 3 দ্বারা গুণ করতে হবে, এই জন্য 3 দিলাম, ঠিক আছে। আর হাইড্রোজেনে আছে, আচ্ছা, অক্সিজেনের আছে কয়টা? এদিকে চারটা আছে, এখানে কয়টা আছে? রিয়েক্টেন্টে আছে একটা, তাহলে চারের কাছে, চারের কাছে যাইতে হলে কত? 4 দিয়ে গুণ দিতে, চারটা হইলো। কিন্তু একটা সমস্যা হয়ে গেল কি, এখানে যখন 4 দিয়ে গুণ দিচ্ছি তখন হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? 8টা। হাইড্রোজেন উৎপাদ সাইডে হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। কিন্তু এদিকে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। তাহলে 2 রে কত দ্বারা গুণ করলে 8 হবে? 4 দ্বারা, তাহলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি আমরা কি এটা বুঝতে পারছি? তাহলে আমার সমতাকৃত সমীকরণ দাঁড়ালো কি হলো? 3Fe4H2 Fe3O4 প্লাস 4H2। যখন সমতাকৃত করবো তখন সমান চিহ্ন দিব, ঠিক আছে। আর সমতাকরণের আগে কি? তীর চিহ্ন ব্যবহার করবো। সমান করার পর এখন দেখো এখানে এই সাইডে লোহা আছে 3টা, এই সাইডে লোহা আছে 3টা, এই সাইডে হাইড্রোজেন আছে 8টা, এই সাইডে হাইড্রোজেন আছে 8টা পরমাণু। অক্সিজেন আছে কয়টা? 4টা পরমাণু। আর এদিকে আছে 4টা। এখন আমরা আর একটা করবো, ঠিক আছে। দেখো Fe2O3, এটা হলো হেমাটাইট, ঠিক আছে। এটা এখন মনে হইতে পারে, আমরা জানি কি যোজনী উলট পালট হয়ে বসে, কিন্তু এখানে যোজনী উলট, এখানে আমরা দেখছি ঠিক আছে, এটা উলট পালট হয়ে গেছে Fe2O3, ঠিক আছে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, 3O4। এটা দেখো এখানে আছে হাইড্রোজেনের, এখানে আমরা জানি যোজনী উলট পালট হয়ে বসে, কিন্তু লোহার যোজনী দেখা যাচ্ছে 4 আর অক্সিজেন যোজনী হচ্ছে 3, ঠিক আছে। এটা এরকম না, এটা হলো কি, এটার নাম হলো কি ম্যাগনেটাইট। এখানে কি আয়রনের যোজনী 2, 3 ব্যবহৃত হয়, ঠিক আছে। আমি এটা এখানে আমার টপিক না, আমি ব্যাখ্যা করতেছি না, আমি সমতাকরণ নিয়ে ব্যাখ্যা করি। তাহলে দেখে এখানে এই বিক্রিয়াতে লোহা আছে কয়টা উৎপাদে? রিয়েক্টেন্ট মানে বিক্রিয়কে, আমরা জানি এই সাইড হলো বিক্রিয়ক, বিক্রিয়া করে 2টা। আর প্রোডাক্টে কয়টা আছে? লোহা একটা। তাহলে এখানে আমার সমান করতে হলে এখানে কত দ্বারা গুণ করা লাগবে? প্রোডাক্টে 2 হইতে হলে 2 একে 2, আমরা নামতা ক্লাস 1 এর নামতা 2 একে 2। আর অক্সিজেনের এদিকে কয়টা আছে? 3টা, এখানে 3টা আছে, তারপর সমস্যা সমান হয়ে গেছে। অ্যালুমিনিয়াম রিয়েক্টেন্টে কয়টা আছে? তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে একটা এই সাইডে রিয়েক্টেন্টে মানে বিক্রিয়কে। আর উৎপাদে আছে কয়টা? অ্যালুমিনিয়াম 2টা, L2 মানে অ্যালুমিনিয়াম 2টা পরমাণু, ঠিক আছে। O3 মানে অক্সিজেনের 3টা পরমাণু। তাহলে কি 2 এর সমান করতে হলে কত দ্বারা গুণ করতে হবে? 2 একে 2। তাহলে অ্যালুমিনিয়াম 2 দ্বারা গুণ দিছি, তাহলে এই সাইডে 2 গুণ দেখবা 2 দ্বারা গুণ করছি, তাহলে অ্যালুমিনিয়াম 2টা সমান। আর লোহারে কত দ্বারা গুণ করছিলাম? লোহা এই যে এটা এখানে 2 আছে, তাহলে এই সাইড হলে কি 2 দ্বারা গুণ করতে হবে। 2 একে 2, এই যে প্রোডাক্টে কি এখন আমার সমান হয়ে গেল আমার বিক্রিয়কটা। তাহলে সমতাকৃত সমীকরণটা কি হবে? Fe2O3 2L LO2O3 2F। তাহলে আমার বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেছে। সমতাকরণ হয়ে গেলে কি আমি দেব? সমান চিহ্ন দেব। এখন তোমরা এই বিক্রিয়াটা সমতাকরণ করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করো। এটা একটা খুব সুন্দর পদ্ধতিতে আমি সমাধান করে দিলাম ইনশাআল্লাহ। আর সমতাকরণ নিয়ে তোমাদের সমস্যা হবে না বক্স পদ্ধতিতে।
ইনশাআল্লাহ।